إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا أيها الإخوة أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في أنفسكم واتقوا الله في شأن من شؤونكم وجميع أقوالكم وأعمالكم نسأل الله سبحانه أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আমাদের পরিবারগুলো পৃথিবীর যে কোনো সময়ের মতো আজকেও বরং আজকে আরও বেশি গুরুত্বপূর্ণ এর যে বন্ধন সেটিকে অটুট রাখা পারিবারিক বন্ধন তৈরি হয় এবং শুরু হয় বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রী এই বন্ধনটা নানা কারণে আজকে আহত হচ্ছে এবং পাশ্চাত্য ধারার কৃষ্টি কালচারের প্রভাবে অনেকভাবে ব্যাহত হতে চলেছে আমাদের পারিবারিক অশান্তিও এই বন্ধন নষ্ট করার ব্যাপারে কিছু ভূমিকা পালন করছে অতএব পারিবারিক বন্ধন পরিবারের প্রত্যেকের রোল কী হবে এগুলো আজকে আমাদের কিছুদিন পর পর একটু যাচাই করা প্রয়োজন একটু আলোচনা করা প্রয়োজন আজকে আমি আমাদের বোনদের পক্ষ থেকে তাদের স্বামীদের প্রতি কিছু নসিহাত পেশ করব অর্থাৎ বোনদের পক্ষে কিছু অ্যাডভোকেসি করব স্ত্রীদের পক্ষে তাদের কিছু অভিযোগ আছে সেটা ভাইদের উদ্দেশ্যে তুলে ধরব যাতে করে আমরা প্রত্যেকেই সচেতন হই নিজ নিজ দায়িত্ব পালনে এবং পারিবারিক বন্ধনকে আরও অটুট করা আরও দৃঢ় করার মধ্য দিয়ে পরিবারকে আমরা সুখী করতে পারি স্বামী স্ত্রী যারা প্রকৃতপক্ষে তাদের সন্তানদের বাবা এবং মা তারা যেন নিজেরা হ্যাপি হতে পারেন হ্যাপি বা সুখী পরিবার গঠন করতে পারেন এবং সন্তানদের সঠিক শিক্ষা দীক্ষা প্রদান করা এবং তাদের তারবিয়াতের যে দ্বীনি দায়িত্ব আছে সেটাও তারা পালন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের একটি সুন্দর আয়াত এর মধ্যে একটা দোয়াও আছে সেটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই উদ্ধৃতিটি আমাদের উদ্দেশ্যে পেশ করেছেন যেখানে তিনি বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর যারা বলে হে আমাদের রব আমাদের স্ত্রী এবং সন্তানদের পক্ষ থেকে আমাদেরকে এমন কিছু প্রদান করো দান করো যারা আমাদের জন্য নয়ন মুগ্ধকর বা নয়ন জোড়ানো হবে স্ত্রী হবে নয়ন জোড়ানো স্ত্রী আর আমাদের সন্তানরাও তাই হবে এমন কিছু
মুমিনরাই আল্লাহর কাছে চায়। আর আমাদের নিজেদেরকে, পুরুষদেরকে মুত্তাকিদের জন্য নেতা বানিয়ে দাও, ইমাম বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে এই দোয়া করার এবং আল্লাহ যেন এই দোয়া কবুল করেন সে তৌফিক দান করুন, আমিন। যা হোক, তাহলে এটা আমাদের মনের কথাই, কিন্তু প্রত্যেকেই চায় তার স্ত্রী বিদুষী নারী হোক এবং তার জন্য নয়নমুগ্ধকর হোক। এবং আমরা যখন সংসার শুরু করি, সন্তানদের ব্যাপারেও এই আশাবাদ, এই চাওয়া, এই আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই আছে। কিন্তু তার জন্য যে আয়োজনটা প্রয়োজন, যে রোলটা বা ভূমিকা আমাদের আদায় করা দরকার ছিল, সেটা কি আমরা করছি? যখন আমরা স্বামী, তখন আমাদের স্ত্রীদের কথাগুলো কি আমাদের কর্ণকুহরে প্রবেশ করে? তাদের মনের মধ্যে যে অনেকগুলো জিজ্ঞাসা থাকে, অভিযোগ থাকে স্বামীর বিরুদ্ধে, না তারা পারে সেটা নিজের মনে বহন করতে, না পারে স্বামীকে সরাসরি বলতে, না পারে কোনো বন্ধুবান্ধবের মাধ্যমে স্বামীর কাছে পৌঁছাতে। কিন্তু আমাদের মধ্যে কিছু বিবেচক স্বামী, বিবেচক পুরুষ থাকা দরকার, যারা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং নিজেদের মধ্যে শেয়ার করবেন। অনেকটা সেরকম দায়িত্ববোধ থেকেই আজকে সে বিষয়গুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে। স্ত্রীরা আসলে তো মানুষ, একটা সংসারের দুটো দিক, স্ত্রী এবং নারী, তাই না? এবং এটাকে কেন্দ্র করেই তো আমাদের একজন কবি সম্ভবত নজরুল ইসলাম, তাই না, বলেছিলেন যে বিশ্বের অর্ধেক করিয়াছে কি জানো, এই বিশ্বের, বলেন তো আবার, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ এই বিশ্বের যা কিছু ভালো তার অর্ধেক করেছে নর, অর্ধেক নারী। এটার একদম সহজ খতিয়ান বা হিসেব আমাদের জন্য খুব জরুরি নয়, একদম হিসেব করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখাতে হবে সেটা নয়। কিন্তু আসলে বিশ্বের যে কোনো রোল প্লে করার ক্ষেত্রে নর এবং নারীদের সমান অংশগ্রহণ আছে, বিশেষ করে সাংসারিক ক্ষেত্রে এবং ফ্যামিলি মানে তৈরির ক্ষেত্রে, ফ্যামিলি গড়ে তোলার ক্ষেত্রে আসলে নর নারীর বিশাল অবদান আছে। কে কতটা বেশি করেছেন সে খতিয়ান আমাদের প্রয়োজন নেই, কিন্তু একটা সংসার নারীকে ছাড়া গড়ে ওঠে না। এই জন্যই তাকে বলা হচ্ছে নেসফুদ্দিন। কি বলা হয়েছে? নেসফুদ্দিন, অর্থাৎ দিনের অর্ধেক। দিনদারি কমপ্লিট হয় বিবাহের মাধ্যমে, তখন যে সমস্ত চারিত্রিক অধপতন আছে তা থেকে নিজেকে সুরক্ষা করা যায়, ইহসানের মধ্যে থাকা যায়, সতীত্বের মধ্যে নারী পুরুষ সকলে নিজেদেরকে রক্ষা করতে পারেন এবং সেখানে দুইজনেরই সমান ভূমিকা। সুতরাং নারীর যদি সত্যি ভূমিকা থাকে, তাহলে নারী তো একজন স্বামীর দোষ ধরিয়ে দিতে পারেন, কারণ স্বামী এবং স্ত্রী একে অন্যের জন্য আয়না। যদি সেটাই হয়, তাহলে কেন আমাদের পুরুষরা এটা ভাবছে যে তিনি শুধু নির্দেশ জারি করবেন এবং তিনি শুধু তার স্ত্রীকে সংশোধন করবেন এবং স্ত্রীরা তার কোনো সংশোধন করবে না? তাহলে আমাদের পুরুষরা, আমাদের স্বামীরা, তারা কি আসলে নিখুঁত মানুষ? তাদের কি কোনো ভুল নেই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস হোল্ডে যদি আমরা দেখব যে তার স্ত্রীরা তাকে অত্যন্ত প্রয়োজনীয় মুহূর্তেও কিন্তু মাশওয়ারা দিয়েছেন না? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হুদায়বিয়া সন্ধির সময় একটা বিশাল সমস্যা থেকে শুধু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নয়, বরং উম্মতে মুহাম্মদকে, তৎকালীন উম্মতে মুহাম্মদকে তিনি রক্ষা করার মতো পরামর্শ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে হালাল হয়ে যেতে, কেউ হালাল হচ্ছিল না। কি করবেন কেউ বুঝে উঠতে পারছিলেন না, তাই না? তখন তিনি বললেন আপনি হালাল হয়ে যান এবং দেখেন কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হয়ে গেলেন। এখন তো আর করার কিছু নাই, তাহলে এটাই ওয়াহি, এটাই শরীয়তের নির্দেশ। এই জিনিসটা সবাই বোঝার পরে তারা সেটাকে কর্মে পরিণত করলেন। কিন্তু একজন নারীর কাছ থেকে এই পরামর্শটা এসেছিল। এভাবে আরও অন্য ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সমালোচনা সহ্য করতেন, শুনতেন, তাদের সাথে আসলে মাশওয়ারা করতেন, তাদের পরামর্শ নিতেন।
এটা একটা পারিবারিক বন্ধনের জন্য অপরিহার্য বিষয়। দুজনে মিলেই তো এই সংসারটা গঠন করেছেন, অতএব দুজনের সমান কন্ট্রিবিউশন যাতে আসে, একে অন্যকে যাতে সংশোধন করতে পারেন, সেই জন্যে সেই শেয়ারিংটা প্রয়োজন। আজকে আমাদের অনেক মুসলিম ফ্যামিলিতে যেহেতু পুরুষরা খুবই ডমিনেটিং, তারা কিন্তু স্ত্রীদের কোনো পরামর্শকে গ্রহণ করে না, অথচ যে কোনো বিষয়ে স্ত্রীদের পরামর্শ গ্রহণ করা শরীয়ত নিষেধ করে না, এনকারেজ করে। আপনি বেড়াতে যাবেন, সেটা চাপিয়ে দিচ্ছেন। পিকনিকে কোথায় যাবেন, পারিবারিক পিকনিক, সেটাও চাপিয়ে দিচ্ছেন। তারপরে বাচ্চাকে কোথায় ভর্তি করাবেন, সেখানেও কোনো শেয়ারিং নাই। আর স্ত্রীদের কথা তো একটু শোনা যায়, শুনে নিজেরা আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে আসেন, তখন স্ত্রী ভাববে যে তাকে আপনি এস্টিমেট করছেন, তাকে আপনি বিবেচনা করছেন, তাকে আপনি সম্মান দিচ্ছেন। তখন মনে প্রাণে নর এবং নারী এই সংসারকে সুখী করার জন্য তারা সেই তাড়না ফিল করবে এবং সে মনোবৃত্তি আসবে। যখন সংসারে কেউ ফিল করে আই এম নট অনার্ড, আমাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না, আমাকে ইগনোর করা হচ্ছে, অথবা আমাকে ছোট করা হচ্ছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে স্ত্রীদের ক্ষেত্রে ঘটে, তখন স্বামীর বিরুদ্ধে একটা ক্ষোভ তার মধ্যে দানা বেঁধে উঠবে। আমার কোনো কথাই তিনি রক্ষা করেন না, তাই না? এই অ্যাপ্রোচে তিনি চলে যাবেন। ফলে তিনি তাকে ভালো কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হেল্প করবেন না, কারণ আমি যা বলি উনি তো কিছুই গ্রহণ করেন না। এক্ষেত্রে কিন্তু আমাদের স্বামীরা বঞ্চিত হবে প্রবলভাবে। আর এর ফলে আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে যখন এই স্ত্রীরা ভাবে তার স্বামীর কাছে তার কোনো মূল্য নেই, তখন অনেক সময় সহানুভূতিশীল অন্য কারো প্রতি তিনি মাইল হয়ে যেতে পারেন। বিশেষ করে এই সুযোগটা অনেক মন্দ লোকেরা নিয়ে থাকে, তখন তারা সেই স্ত্রীকে নিজেদের প্রতি আকর্ষিত করার চেষ্টা করে। এইভাবেই সংসারের মধ্যে কিন্তু একটা অধঃপতন দেখা দেয়। অথচ পারস্পরিক সম্মানবোধের মাধ্যমে একে অন্যের সাথে যদি মাশওয়ারা করা হয়, শেয়ারিং থাকে, তাহলে কিন্তু ওই গ্যাপটা থাকে না, শয়তানের জন্য আর কিছু গ্যাপ সৃষ্টি হয় না। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে আমাদের মেয়েদেরকেও জানতে হবে সংসারের অভিভাবক হচ্ছেন পুরুষ, স্বামী স্ত্রীর সংসারের অভিভাবক হচ্ছেন স্বামী, এবং বাবা মা সহ সন্তানদের মধ্যে সংসারের অভিভাবক হচ্ছেন বাবা। এটা সর্বজন বেদিত একটা বিষয়। কিন্তু এর মানে এই নয় যে অভিভাবক হয়ে আপনি এক না এক তন্ত্র সেখানে কায়েম করবেন, সেখানে যাকে তাকে তাচ্ছিল্য করবেন, যার তার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবেন, যখন যাকে ইচ্ছা রাগ করবেন, যখন যাকে ইচ্ছা অপমান করবেন। আসলে এইটা কিন্তু মুসলিম ফ্যামিলির ভিত্তি কখনো নয়। এবং এটাই আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি ছিলেন ধীরস্থির এবং তিনি আমাদের জন্য রোল মডেল ছিলেন। ফলে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কখনোই স্ত্রীদেরকে কোণঠাসা করেননি, কখনোই কোনো স্ত্রীকে গালিগালাজ করেননি, কখনোই কোনো স্ত্রীকে অপমান করেননি। এমনকি যখন ইফকের ঘটনা ঘটেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, আমরা সকলেই জানি, সেই ঘটনায়ও তিনি স্ত্রীর প্রতি একটুও মলিন আচরণ করেননি, তার প্রতি বিরক্ত হননি, অথবা তাকে আক্রমণ করে কোনো কথা বলেনি, যেটা আমাদের সমাজে সচরাচর। আপনার স্ত্রী বিদুষী, কিন্তু তার ব্যাপারে যদি কেউ মিথ্যা কথা রচনা করে, আপনার সমস্ত রাগ গিয়ে পড়ে আপনার স্ত্রীর উপরে। এটাই ঘটছে না? অথচ সে বিদুষী একজন নারী। এগুলো আমাদেরকে কনসিডার করতে হবে, বুঝতে হবে। এবং স্ত্রীকে সে যেন আপনার এই সংসারের একজন অ্যাক্টিভ সহযোগী হয়, অ্যাক্টিভ পার্টনার হয়, অ্যাক্টিভ অ্যাসোসিয়েট হয়, সেই জন্য তাকে সেই মর্যাদা দিতে হবে। এবং এক্ষেত্রেও সেই মূলনীতিটা আমাদের সামনে চলে আসে, যেটি আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে তোমরা পরস্পরকে সহায়তা করো। এটা পারিবারিক ক্ষেত্রেও এটা গ্রহণযোগ্য একটা বিষয়। অতএব আমরা এই একটি বিষয়ে আমাদের ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনাদের স্ত্রীদেরকে আপনারা যথাযোগ্য মর্যাদা প্রদান করবেন। ছোটোখাটো প্রত্যেকটা বিষয়ে তাদের সাথে শেয়ার করেই সিদ্ধান্ত নেবেন, যাতে করে পারিবারিক সিদ্ধান্ত অনেকটাই ত্রুটিমুক্ত হয়ে যায় এবং পরিবারের সকলে মিলে একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হওয়া যায়।
আরেকটি বিষয় আমাদের পরিবারগুলোতে ঘটে থাকে আমাদের ভাইদের পক্ষ থেকে, স্বামীদের পক্ষ থেকে, সেটি হচ্ছে স্ত্রীদের যে কোনো ভুল ত্রুটিতে তারা খুব চেতে যান। খাবারে যদি কখনো সেটা তার আকাঙ্ক্ষিত না হয়, স্বাদ না হয়, লবণ কম হয়, কিংবা ঘরে এসে যদি তিনি স্ত্রীকে যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে দেখতে না পান, তাহলে খুবই রেগে যান। হয়তো আজে বাজে কথা বলে বসেন, আক্রমণাত্মক কথা বলে বসেন, অনেক সময় গালিগালাজের শব্দ ইউজ করেন। আর তার চেয়ে ভয়াবহ হচ্ছে এ কথা বলা যে আনতে তালাক, তোমাকে তালাক দিয়ে দিলাম। এবং তার চেয়ে ভয়াবহ হচ্ছে একসাথে 3 তালাক দিয়ে দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি এই বোনদেরকে আপনাদের হাতে খেলার বস্তু বানিয়ে দিয়েছেন? এদেরকে কি আপনাদের কাছে আমানত হিসেবে দেননি? আপনারা কি যখন স্ত্রীদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন, তাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি, দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেননি? তাহলে সেই প্রতিশ্রুতিকে কেন আপনারা রাগের মাথায় একটা কথায় আপনারা নষ্ট করে দিচ্ছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করছেন? অবশ্যই আমাদের স্ত্রীরা আমাদের হাতে আমাদের খেলার কোনো সামগ্রী নয়, আমাদের হাতে কোনো পণ্য নয়। পরিপূর্ণ মানবী এবং পরিপূর্ণ মর্যাদার অধিকারী একজন বোন তারা, যাদেরকে কোরআনের ভাষায় ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, তোমাদের কাছ থেকে তারা একটা প্রতিশ্রুতি নিয়েছিল যে তোমরা তাদের সাথে ওয়া আশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে জীবনযাপন করবে, তাদের মহারানা প্রদান করবে, তাদের সাথে তাদের হকগুলো আদায় করবে, সেগুলোর সুরক্ষা করবে এবং তাদের ইজ্জত আবরু তার সব কিছু সংরক্ষণ করবে। এই মিসাকটা তোমরা দিয়েছ, কিন্তু এখন শুধু রাগের মাথায় সে সব কিছু তোমরা ছিন্ন করবে, অথবা তার ব্যক্তিত্বকে তোমরা অপমান করবে গালিগালাজ করে, অথবা তার মা বাবা তুলে তোমরা কি গালিগালাজ করবে। এই বিষয়গুলো আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে অনেক ক্ষেত্রে ঘটছে। আর পুরো দায়িত্বটা এসে পড়তেছে ইসলামের উপরে। মনে হয় যেন ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই অনাচারগুলো করতে, এই অন্যায়গুলো করতে। ইসলাম আসলে আমাদের এই নারীদেরকে সুরক্ষা দিয়েছে, এবং সে কথাটাই আজকে আমি আপনাদের সামনে পেশ করার জন্য দাঁড়িয়েছি যে না, মেয়েদের সাথে এইভাবে মুআমালা করা যাবে না। রাগের মাথায় আপনি তাকে তালাক দিতে পারেন না। এটা ঠিক যে সংসারের অভিভাবক হিসাবে স্বামীর হাতে তালাকের ক্ষমতা রাখা হয়েছে, কিন্তু এর যাচ্ছে তাই ব্যবহার করার অনুমতি শরীয়ত তাকে দেয়নি। এজন্যই তালাকের মধ্যে আছে তালাকে সুন্নি এবং তালাকে বেদঈ। তালাকে সুন্নি হচ্ছে তালাকের সেই পন্থা যেটা শরিয়া পরিপালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনাকে পরিপালন করে আপনি প্রদান করবেন, এবং এতে কোনো পক্ষের কোনো অনুযোগ থাকে না। তালাকের সেই শান্তশিষ্ট সুন্দর ডিসিশন নিয়ে এবং পদ্ধতি অবলম্বন করে যে তালাক দেওয়া হয়, এই তালাকের ব্যাপারে কোনো স্ত্রীও আসলে অবজেকশন দেওয়ার মতো কোনো সুযোগ নেই। কিন্তু তালাকে বেদঈ, এটা প্রথম অবজেকশনে আসছে শরিয়ার পক্ষ থেকে। যেন তেনভাবে আপনি তালাক দিতে পারেন না, একসাথে 3 তালাক দিতে পারেন না। হায়েজ অবস্থায় কোনো স্বামী কোনো স্ত্রীকে তালাক দিতে পারে না। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এই জন্যই ওলামায়ে কেরাম, যদিও অধিকাংশের মতে তালাক যে কোনো অবস্থায় দিলে পতিত হবে, তবে ইমাম ইবনে তাইমিয়ার মতো অত্যন্ত বিচক্ষণ ওলামায়ে কেরাম সহ আজকের যুগে অনেক ওলামায়ে কেরাম তাদের কোরআন সুন্নাহ ভিত্তিক গবেষণার পরে বলেছেন 3 তালাক একসাথে দিলে 3 তালাক হবে না, অথবা সেখানে 1 তালাক মাত্র হবে। প্রচণ্ড রাগের মাথায় হিতাহিত জ্ঞান অবস্থা তালাক দিলে তালাক হবে না, কারণ প্রচণ্ড রাগের মাথায় জীবনের একটা সুন্দর সুসম্পর্ক এইভাবে আসলে উড়িয়ে দেওয়া যায় না। যদিও বিশুদ্ধ কথা হচ্ছে স্বল্প রাগের মাথায় তালাক দিলে তালাক হবে। আরেকটি হচ্ছে হায়েজ অবস্থা তালাক দিলেও তালাক হবে কি না, এই ব্যাপারে এই যুগের এবং আগের যুগের অনেক আলেম বলেছেন তখনও তালাক হবে না। তাহলে শরিয়ার এই বিষয়গুলোকে তারা যে সমস্ত দলিলের আলোকে বিশ্লেষণ করেছেন, তার মানে হলো কিছু রেস্ট্রিকশন আরোপ করা, এবং সেই স্কোপ শরিয়াতে আছে যে একজন বদরাগী স্বামীকে যেন লাগাম হারা ক্ষমতা দেয়া না হয়। আজকে পৃথিবীর শাসন ক্ষমতা যদি কোনো বদরাগীর হাতে পড়ে, তাহলে পৃথিবীকে ধ্বংস করে ফেলবে না?
সংসারের শাসন ক্ষমতাও যদি কোনো বদরাগের হাতে পড়ে এবং কোনো রেস্ট্রিকশন না থাকে, তাহলে সংসারও সেভাবে ধ্বংস হবে। আমাদের কাছে তো বহু লোক আসেন, চলে আসেন, আর এই যে ফতোয়াটা মনে করেছেন সবাইকে আমরা বলে দেব যে 3 তালাক 1 তালাক কতবে আপনি উদ্ধার পেলেন। প্রথম কথা হচ্ছে, এখানেও কিন্তু কথা আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তালাককে 3 তালাক ইমপ্লিমেন্ট করে দিলেন প্রথম 2 বছর পরে। যখন দেখলেন যে মানুষ কথায় কথায় খালি 3 তালাক দিচ্ছে, তখন রাষ্ট্রপতি হিসাবে তিনি এই আইনটা জারি করলেন, এখন থেকে 3 তালাক হবে। তবে এটা ইজমা ছিল না, যেটা উলামায়ে কেরাম এখানে উল্লেখ করেছেন যে এটা ইজমা হয়ে গিয়েছে, কথাটা শুদ্ধ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 তালাক 1 তালাক ছিল, আবু বকরের যুগে 3 তালাক 1 তালাক ছিল। ফলে ওমরের যুগে ইজমা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল হাদিসকে উৎপাটন করে ফেলা, এটা ইজমা দিয়ে ঘটানো যায় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল যেটার উপর তিনি শেষ পর্যন্ত ছিলেন, সেটাকে ইজমা করে বাতিল করার কোনো ক্ষমতা কারো না, এটা বুঝতে হবে। এখন 3 তালাককে আমরা 1 তালাকই বলি আর 3 তালাকই বলি, সেটা আমাদের ফার্দার রিসার্চের ভিত্তিতে, ফিকহি মতামতগুলোর পর্যালোচনার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত নিতে হবে। এবং আমার সিদ্ধান্ত আরেকজনের উপর আমি ইম্পোজ করতে পারবো না, আরেকজনের সিদ্ধান্ত আমার উপরে ইম্পোজ করতে পারবেন না। যারা 3 তালাককে 1 তালাক হয়েছে বলে যারা মতামত প্রদান করছেন, তাদেরও স্ট্রং এভিডেন্স আছে। এবং সেই ক্ষেত্রে যারা 3 তালাক হয়ে গেছে বলে মনে করেন, তারা এই ব্লেম দেওয়াটা ঠিক হবে না যে এটা আসলে হয়েছে 3 তালাক, কিন্তু উনি 1 তালাক ধরে যে সংসার করছেন এটা ঠিক হচ্ছে না, এটা জেনা হচ্ছে। এই ধরনের কনসিকুয়েন্স চাপিয়ে দেওয়া এটা যাবে না। প্রত্যেক ব্যক্তি এবং মুফতি তিনি যা ফতোয়া দেন সেই হিসাবে তিনি মুকাল্লাফ, তিনি সেই হিসাবেই মুকাল্লাফ। সেই দায়িত্ব যেমন তার ফলাফলও তার। অতএব 1 তালাক যখন ফতোয়া দেওয়া হয়, তখন তার সংসারটা টিকে থাকবে তার মতামতের ভিত্তিতে, ইজতিহাদের ভিত্তিতে। সেই ভ্যালিডিটিটা সবাইকে স্বীকার করতে হবে। যাই হোক, কথা বলছিলাম আমরা এই আচরণটা কি শুদ্ধ কিনা। কথায় কথায় তালাক দেওয়া, কথায় কথায় স্ত্রীদেরকে গালিগালাজ করা, এটা কখনোই শুদ্ধ নয়। এবং এই স্বামী একজন ভালো স্বামী নন। আমাদের মধ্যে কে না ভালো স্বামী হতে চায়। অতএব যদি কারো মধ্যে এই আচরণ থেকে থাকে, আমরা নসিহত করছি তারা যেন নিজেকে শুধরে নেন। বোনদের পক্ষ থেকে এই মেসেজ আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার আও ক্বালা গায়রুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মোমেনকে যেন বিচ্ছিন্ন করে না দেয় অথবা অপমানিত না করে। কারণ সে যদি এই নারীর বা স্ত্রীর কোনো একটা কাজে অসন্তুষ্ট হয়, তাহলে অন্যটা সন্তুষ্ট হবে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। একজন মানুষের, সে নারী হোক আর নর হোক, তার সবটাই সুন্দর না, তার কিছু আছে ভালো, কিছু আছে ত্রুটিপূর্ণ বা মন্দ। একজনকে তার একটা ত্রুটির জন্য আপনি যদি প্রান্তিক সীমানায় অবস্থান করে তাকে ঘায়েল করতে চান, এটা জুলুম হয়ে যাবে, এটা ইনসাফের খেলাফ। আর নারীদের ক্ষেত্রে নারী নির্যাতনের মধ্যে পড়বে। অতএব আমরা তো কেউ নারী নির্যাতনকারী হতে চাই না। যদি তাই হয়, তাহলে মনে রাখতে হবে এটাকে আমরা রেমেডি স্বরূপ দেখব, যে তার মধ্যে আসলে ভালো যদি থাকে তাকে আমরা ক্ষমা করে দেব। এবং নারীও আমাদেরকে ক্ষমা করে দেবেন যখন কোনো স্বামীর মধ্যে ত্রুটিও থাকে এবং ভালো কিছু থাকে। ভালো কিছুটাকে আমরা এক্সপোজ করব আর ত্রুটিটাকে আপনার ইগনোর করব। আর ত্রুটির ক্ষেত্রে সংশোধনের তো একটা উপায় আছে। যেমন স্বামী তার স্ত্রীকে বলতে পারে, তোমার এই জিনিসটা না হলেই ভালো হতো, তাই না? সুন্দরভাবে সংশোধন করা যায়। স্বামীও পুরুষরা অনেক সময় একটু বেশি ব্যক্তিত্বের চর্চা করে থাকেন। ফলে স্ত্রীকে হয়তো, আমাদের মুসলিম ফ্যামিলির স্ত্রীদেরকে বলছি, তারা ওই রকচটা হলে হবে না, অন্যের তথাকথিত আধুনিক স্ত্রীদের মতো হলে হবে না। যেহেতু আমাদের টার্মস কন্ডিশনস আছে ফ্যামিলির, সেটা রক্ষা করে এবং স্বামীর অভিভাবকত্বকে ঠিক রেখে তাকে নসিহত করতে হবে। স্ত্রীদেরকে সেভাবেই নসিহত করতে হবে যাতে স্বামী সেটাকে মেনে নেয়। কারণ আপনারা জানেন, অফিসের মধ্যে যারা কাজ করে, অধস্থন কোনো ব্যক্তি যদি তার বসকে নসিহত করতে পারে, সে বিচক্ষণ হলে সে তার বসকে দিয়ে অনেক কাজ করে নিতে পারে। কিন্তু অ্যাপ্রোচটা হবে তার সেরকম সুন্দর। আর যদি বসকে সে অর্ডার করে আর বলে যে
আপনার তো এটা ভুল, আপনি তো এইভাবে কোম্পানিকে চালাতে পারবেন না, তাহলে কিন্তু ওই লোকের চাকরি সেদিনই নট হয়ে যাবে। তাহলে অধস্তন যারা, তারা ঊর্ধ্বতন দায়িত্বশীলকে নসিহত করার একটা সফট অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচে তারা করবেন। আর ঊর্ধ্বতন যিনি, তিনিও কিন্তু আদব লেহাজের সাথেই করবেন। বলছি না এই যে তিনি তাহলে খুব গরম ভাষায়, কঠিনভাবে, অপমানজনকভাবে নসিহত করবেন, এই নসিহত কখনো গ্রহণযোগ্য হয় না। তখন অধস্তন লোকেরা ঊর্ধ্বতন লোকদেরকে ঘৃণা করতে শুরু করে, তাদের বিরুদ্ধে ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়, যেটা কোনো এক সময় এক্সপোজ হয় এবং সে সুযোগ পেলে এখান থেকে চলে যাবে। ঠিক একই অবস্থা পরিবারের মধ্যেও। অতএব স্বামী এবং স্ত্রী, অভিভাবক হন অথবা অধীনস্থ স্ত্রী হন, উভয়কেই খুব বিচক্ষণতার সাথে একে অন্যকে সংশোধন করতে হবে এবং বিচক্ষণতার সাথেই তাদেরকে নসিহত করতে হবে। এখানে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, যেটা আমরা একটু আগেই বললাম, যে ত্রুটির ক্ষেত্রে ওটাকে বেশি এক্সপোজ না করা। হয়তো একজন লোকের মধ্যে 100টা ভালো গুণ আছে, 5টা দোষ আছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই রিঅ্যাক্টিভ স্বভাবের আছেন, তিনি ওই 5টাকে বারবার উল্লেখ করেন, তখন কারো মনে কষ্ট আসতে পারে এবং তিনিও পরবর্তীতে রিঅ্যাক্টিভ হয়ে যাবেন। আমরা আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, আমাদের স্ত্রী, সন্তান সন্ততি, সবার মধ্যেই এই একটা ফর্মুলা আমরা ফলো করতে পারি, যে তাদের দোষগুলোকে আমরা ক্ষমা করে দেই, সংশোধনের জন্য সুন্দরভাবে নসিহত করি, আর এগুলোকে ইগনোর করি, তাদের ভালো ভালো গুণের কথাই বেশি বেশি স্মরণ করি। এই সম্পর্কে আরবি একজন কবি খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, মান লাম ইয়াগমুদ আইনাহু আন সাদিকিহি, মান লাম ইয়াগমুদ আইনাহু আন সাদিকিহি ওয়া আন বা'দ মা ফিহি ইয়ামুত ওয়া হুয়া আতিবু। যে ব্যক্তি তার চোখকে তার বন্ধুর দোষ ত্রুটি এগুলো থেকে একটু বন্ধ না করে রাখে, মানে সারাক্ষণ কে কী ভুল করে সারাক্ষণ শুধু সেটাই করে, তাদের ভুলগুলো থেকে একটু চোখ বন্ধ করে না, তাহলে সে গালি দিতেই মারা যাবে। অর্থাৎ সারা জীবন সে শুধু এতাবই করতে থাকবে, সে সারাক্ষণ খালি বদমেজাজি হবে, এই এটা করো না, এটা করো না, এই ভুল সে ভুল, কারণ সেটাই তার সামনে এক্সপোজড হচ্ছে এবং সে নিজেও সেদিকে দেখছে। ওয়ামান ইয়াতাতাব্বাউ জাহিদান কুল্লা উসরাতিন ইয়াজিদুহা ওয়ালা ইসলামু লাহু দাহরা সাহিবু। আর যে ব্যক্তি প্রত্যেকটা ভুল খুবই সিনসিয়ারলি প্রচেষ্টার সাথে খালি ধরে, সেটাই সে খালি তাতাব্বুর করে, গবেষণা করে বের করে যে কার কোনো ত্রুটি কি আছে না আছে সেটা, তাহলে সে দেখবে কোনো দিনই সেগুলো থেকে যুগ তাকে মুক্ত করবে না, সে মুক্ত হতে পারবে না। অর্থাৎ দোষ কিন্তু থেকে যাবে, মাঝখান দিয়ে অশান্তি আমাদের হবে এবং আমরা সবসময় একটা নেগেটিভ মুডে থাকব যদি শুধু দোষ খুঁজে যাই। অতএব বুদ্ধিমান লোকেরা দোষটাকে ইগনোর করবে এবং সেটাকে সুন্দরভাবে সংশোধনের চেষ্টা করবে। এখানে আব্দুর রহমান আস-সাঈদী, শেখ আব্দুর রহমান আস-সাঈদী একজন বিখ্যাত স্কলার ছিলেন আল কাসিমের। তার একটা কথা আপনাদের সামনে আমি পেশ করছি। তিনি বললেন যে আগের যে হাদিসটা সহিহ মুসলিমের আমরা পেশ করেছি, সেই হাদিসটা থেকে যে শিক্ষাটা জানা যায় সেটি হচ্ছে আল ইরশাদু ইলা মুআমালাতিজ যাওজাহ ওয়াল করিব ওয়াস সাহিব ওয়াল মুআমিল ওয়া কুল মান ফি বাইতিক ওয়া বাইনাহু আলাকাতুন ওয়া ইত্তিসাল আন্নাহু ইয়ানবাগি আন তুতিনা নাফসাক আলা আন্নাহু লা বুদ্দা আন ইয়াকুনা ফিহি আইবুন ওয়া নাকসুন ওয়া আমরুন তাকরাহুহু। তিনি বললেন যে এই হাদিসের মধ্যে একটা ইরশাদ, একটা দিক নির্দেশনা আছে। কার জন্য? স্ত্রী যার সাথে আমাদের মুআমালা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আমরা আরও যাদের সাথে ইন্টারাক্ট করে থাকি এবং যে সমস্ত লোকদের সাথে আমাদের কোনো ধরনের রিলেশন আছে, যোগাযোগ আছে, এদের সাথে সুন্দর ব্যবহার করা, কারণ এদের প্রত্যেকের মধ্যেই কিছু কিছু আয়েব এবং ত্রুটি আছে যেটা আমরা পছন্দ করি না। তাহলে এই হাদিস মূলত আমাদেরকে সেদিকেই দেখাচ্ছে যে সবার মধ্যে তো ত্রুটি আছে, ত্রুটি কার মধ্যে নাই? এমনকি তুমি যে ত্রুটিটা পছন্দ করছো না সেই তোমার মধ্যেও ত্রুটি আছে। তাহলে সেই ক্ষেত্রে ত্রুটির পরিবর্তে ঘৃণা বিদ্বেষ পোষণ না করে সুন্দর মুআমালা সবার সাথে করা, এটা আমরা হাদিসের মধ্যে এই নির্দেশনা পাই। ফাইদা ওয়াজাদতা যালিক ফাকারিন বাইনা হাদা
وبين ما يجب عليك وينبغي لك من قوة الاتصال والإبقاء على المحبة। যখন তুমি সেই ত্রুটিটা তার মধ্যে পাবে, তখন তুমি এই ত্রুটি এবং তোমার কি করণীয় এবং এই মাহাব্বাকে কন্টিনিউ করার ব্যাপারে তোমার যে দায়িত্বটা আছে, এই দুটোর মধ্যে একটু কম্পেয়ার করো, তুলনা করো। ত্রুটি এবং তার সাথে, যেহেতু সে আমার পরিচিত, আমার আত্মীয়, আমার স্ত্রী, আমার ভাই, আমার বেরাদার অথবা আমার বন্ধু, তাহলে তার এই ত্রুটিটাও পাওয়া গেল, আবার তার সাথে আমার বন্ধুত্ব রাখতে হবে, ভালোবাসাও রাখতে হবে। দুটোর মধ্যে কম্পেয়ার করো। কম্পেয়ার করে বেতাদাক্কুরে মা ফিহি মিনাল মাহাসিন ওয়াল মাকাসিদ আল হাসানাহ ওয়াল আম্মাহ, কম্পেয়ার করো যে আসলে তার মধ্যে কোনো ভালাই আছে কিনা, ভালো গুণাবলী আছে কিনা, সেটাও একটু স্মরণ করো। তখন সেটাকেই সামনে রাখো, এক্সপোজ করো, যাতে ভালোবাসাটা কন্টিনিউ করে। আর আয়েবটাকে ইগনোর করো, আয়েবটাকে ইগনোর করো, অর্থাৎ একটু ভুলে যাও, যাতে করে ওটাই তোমার মাঝে বিদ্ধ হয়ে তোমাদের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি না করে। সে কথাই তিনি বুঝাতে চেয়েছেন। وبهذا الإغضاء عن المساوي وملاحظة المحاسن تدوم الصحبة والاتصال। তিনি বলছেন এভাবে ভুল ত্রুটিগুলোকে ইগনোর করে এবং ভালো গুণগুলোকে সামনে নিয়ে এসে তখন মাহাব্বা এবং যোগাযোগটাকে কন্টিনিউ করা যায়। সুবহানাল্লাহ, এটাই কিন্তু খুব চমৎকার একটা মেথডোলজি, যেটা শেখ আব্দুর রহমান আস-সাদি তিনি হাদিস থেকে, সাহিহ মুসলিমের হাদিস থেকে বের করলেন। হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো আমরা অনেক সময় পড়ি, এগুলোর মধ্যে যে সুন্দর শিক্ষা আছে সেটাকে আপনারা ইগনোর করি, সেটাকে আমরা খেয়াল করি না। যা হোক, এটা হলো আরেকটা বিষয় যেটা আমি সবাইকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। তৃতীয় একটি বিষয়, এটা সকল বোনদের সমস্যা নয়, কোনো কোনো বোনদের যে তাদের মধ্যে এক ধরনের স্থায়ী অথবা অস্থায়ী বন্ধাত্ব আছে, ফলে তাদের কোনো সন্তান হয় না অনেক দিন থেকে। এই নারীদের প্রতি আমাদের স্বামীদের অত্যন্ত সহানুভূতিশীল হওয়া দরকার ছিল। প্রত্যেক নারী তিনি সন্তান পেতে আগ্রহী না? বিশেষ করে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, অনেক বছর হয়ে গেছেন, তারা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন, আল্লাহ একটা সন্তান দাও, আমি মা হতে চাই, তাই না? এটা স্বামীরাও চান এবং স্বামীর ফ্যামিলিও চায়। কিন্তু এই বন্ধাত্ব কেউ কি নিজের হাতে তৈরি করেন? এই বন্ধাত্ব আল্লাহ তাআলাই একটা পরীক্ষার জন্য দিয়ে দেন। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কন্যা দান করেন এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আকিমা, আর যাকে ইচ্ছা আকিম বানান, আকিম বন্ধা বানান। কিন্তু আমরা আমাদের সেই সমস্ত বোনদেরকে, স্ত্রীদেরকে এমনটাই কোণঠাসা করি, মনে হয় যেন সে নিজে ইচ্ছে করে ষড়যন্ত্র করে স্বামীর বিরুদ্ধে, স্বামীর ফ্যামিলির বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে বন্ধাত্ব বরণ করেছে। তাকে শুধু সারাক্ষণ গঞ্জনা, অপমান সহ্য করতে হয়। এটা আধুনিক শহুরে ফ্যামিলিতেও দেখা যায় এবং তাকে অলক্ষী বলা হয়। এই অলক্ষী লক্ষ্মী এই কথাটা পুরোটাই হিন্দুয়ানা শব্দ। এবং তাকে শোনানো হয় যে এই বলাটার জন্য আমার সন্তানকে বিয়ে করাতে পারছি না। অনেক সময় আরেকটা বিয়ে করানোর জন্য, আরে বিয়ে করানো তো শরীয়তে জায়েজ আছে, ইসলাম পলিগ্যামিকে জায়েজ করেছে। সেই ক্ষেত্রে সেই সামাজিক চেতনা আমাদের তৈরি করতে হবে। পলিগ্যামি আজকে কোনো কোনো সমাজে নিড অফ দ্য টাইম, এতে বোনরা আশা করি মনক্ষুণ্ণ হবেন না। তবে এটা কোনো ওয়াজিব কোনো বিষয় নয়, অপরিহার্য জরুরি কোনো বিষয় নয় যে প্রত্যেক স্বামীকে অবশ্যই একাধিক বিয়ে করতে হবে, এটা এমন জরুরি কিছু নয়। কিন্তু যারা ফিল করে, যারা মনে করে যে তারা একাধিক বিবাহ করবে, সেটা হতে পারে। এবং এক্ষেত্রে যাই হোক, সেটা আরেকটা প্রসঙ্গ। কিন্তু আমরা যেটা বলছি যে মেয়েদের বন্ধাত্বের জন্য তাদেরকে কোণঠাসা করা, তাদেরকে অপমান গঞ্জনা করা, এটা স্বামীও যেমন করতে পারবে না, স্বামীর মাও করতে পারবে না, এবং স্বামীর বাবাও বা ভাই বোনেরাও এটা করতে পারবে না। এই জন্যে আজকের এই আলোচনার মধ্য দিয়ে সবাইকে রিমাইন্ডার দিতে চাই যে যদি তাকদীরের প্রতি আপনাদের বিশ্বাস থাকে এবং এই আয়াতের আলোকে যদি আপনারা বিশ্বাস করেন যে বন্ধাত্ব এটা নারী নিজে বরণ করে না,
এটা মূলত আল্লাহ তাআলাই সৃষ্টি করে দেন, তাহলে তাকদীরের প্রতি আপনারা সন্তুষ্ট থাকবেন। আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে যদি কোনো স্বামীর একাধিক বিয়ে করার প্রয়োজন হয়, সেটা প্রত্যেকেই যেহেতু শরিয়ার বিধান, সেটা আপনারা মেনে নেবেন। এটাই হচ্ছে শরিয়ার সবচেয়ে সুন্দর সলিউশন। তবে এটা জরুরি নয় যে একাধিক বিয়ে করতেই হবে, সেটা জরুরি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একাধিক বিবাহ করেছিলেন, তার সাহাবায়ে কেরাম 4 খলিফা প্রত্যেকে একাধিক বিবাহ করেছিলেন। চতুর্থ যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভালোবাসা এবং মমতার চর্চা। স্ত্রীদেরকে অনেক সময় অনুযোগ করতে শোনা যায় যে আসলে স্বামীর মুখে কোনোদিন শুনিনি তিনি আমাকে ভালোবাসেন। অনেক স্বামী এতটাই প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন যে তোমার প্রতি আমার মাহাব্বা আছে বা তোমার প্রতি আমি মাহাব্বা পোষণ করি, তোমাকে ভালোবাসি, এই কথাটা তারা মুখ ফুটে বলতে চান না। তারা ভাবেন যে এটা বুঝি আমার ব্যক্তিত্বের খেলাপ, নারীর কাছে ছোট হয়ে গেলাম। আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, এ কথা বললে নারীর কাছে ছোট হয়ে গেলাম, এটা কখনোই শুদ্ধ নয়। আসলে পুরুষের ব্যক্তিত্ব তৈরি হয় নানাভাবে। ঈমান দিয়ে তার ব্যক্তিত্ব তৈরি হয়। একজন মুসলিম স্বামী, বাবা বা পুরুষের জন্য তার ব্যক্তিত্ব শুরু হয় ঈমান থেকে। ঈমান হারা হলে তার ব্যক্তিত্ব এখানেই মেইনটা শেষ। ঈমান, কোরআন সুন্নাহর পরিপালন, কারণ কোরআন সুন্নাহ তার ব্যক্তিত্বকে গঠনে সাহায্য করে, তাই না? কোরআনের বিভিন্ন ইনস্ট্রাকশন, হাদিসের বিভিন্ন দিক নির্দেশনা একজন মুসলিমের ব্যক্তিত্ব গঠন করে। সুতরাং নারীকে তার প্রতি আপনার সৌহার্দ্য আছে, মমতা আছে, এটা প্রকাশের মধ্য দিয়ে কোনো মুসলিম পুরুষের আসলে ব্যক্তিত্ব কখনো ক্ষুণ্ণ হয় না। এছাড়াও আরও অনেক কারণ আছে। আমাদের অনেকেই জাগতিক কাজে এত ব্যস্ত, স্ত্রীর অধিকার তারা রক্ষা করতে অনেক সময় ব্যর্থ হন। অফিসিয়াল কাজে ব্যস্ত। আপনাকে এত ধান্দা করতে বলেছে কে? এত বহুমুখী ব্যবসায় আপনি কেন নিয়োজিত হলেন? আমরা দেখেছি আর 1 বা 2 জেনারেশন আগে একটা লোক একটাই চাকরি করতো এবং এতে তারা খুব সুন্দর সুখী জীবন তারা মেনটেন করতে পারত। কিন্তু আজকের মানুষকে কোনো কিছুই আর সুখী করতে পারছে না। হাজার হাজার কোটি টাকাও মানুষকে সুখী করতে পারছে না। এই জন্য তারা ঋণ খেলাপি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংক থেকে লোপাট করছে। এদেরকে আসলে সুখী কেউ করতে পারবে না। আর যাদের অল্প আছে, এই অল্পতার জন্য যথেষ্ট, সেটাও কিন্তু আমাদেরকে সুখী করতে পারছে না। আমরা শুধু ভাবছি বেশি সম্পদ আমাদেরকে সুখী করবে, কিন্তু আসলে আমরা নিজের পরিবারে অসুখী হয়ে যাচ্ছি। স্ত্রীকে সময় দেই না, সন্তানকে সময় দেই না। হ্যাঁ, হয়তো গভীর রাতে অনেকে ফেরে ঘুমিয়ে যান, দুটো কথা আমরা শেয়ার করতে পারি না। তাহলে ভালোবাসা কোত্থেকে আসবে? ভালোবাসা তো আচরণে প্রকাশ পায়, ভালোবাসা ভাষ্যে প্রকাশ পায়, কথায় প্রকাশ পায়, এবং ভালোবাসার জন্য সময় দেওয়া লাগে, তাই না? আপনার সাথে আমার দেখাই নাই, এই ভালোবাসাটা হচ্ছে থিওরিটিক্যাল ভালোবাসা। আমি যখন আপনার সাথে দেখা হবে, মোলাকাত হবে, হাত মেলাবো, বুক মেলাবো, আপনার জন্য ভালো কিছু করব, ভালো আচরণ পেশ করব, এটা না হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। আর স্বামী স্ত্রী এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্লোজেস্ট রিলেটিভ, এবং তাদের রিলেশনটা হচ্ছে সবচেয়ে কাছের রিলেশন। কোরআন যেটাকে সবচেয়ে ক্লোজ ইন্টিমেসি হিসাবে উল্লেখ করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। মানে এখানে দেখেন মা আর বাবার কিন্তু হক সবচেয়ে বেশি। জন্য আল্লাহ তাআলা সবসময় ইবাদতের নির্দেশ দেওয়ার সাথে সাথে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কিন্তু সেটা এই ক্লোজ রিলেশন না, সেটা শ্রদ্ধা, মুরব্বি হিসাবে, পৃথিবীর সবচেয়ে প্রিয়তম মানুষ হিসাবে মা আর বাবার অবস্থান সবচেয়ে কাছের। এই জন্যই যখন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন, মানে প্রশ্ন করেছিলেন, মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, পৃথিবীতে আমার সাহচর্য লাভের সবচেয়ে ক্লোজ রিলেটিভ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুক, এরপরে বলেছিলেন উম্মুক, এরপরে বলেছিলেন উম্মুক, তারপরে বলেছিলেন আবুক। আর এখানে বলেছেন আয়াতের মধ্যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দুটো ভিন্ন পজিশন, কিন্তু আমাদের সমাজ এই ভিন্ন পজিশনটাকে ব্যালেন্সডভাবে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ফলে স্বামীর মা সবসময় স্ত্রীকে মনে করেন তার একজন সতীনের মতো দেখে, আবার স্ত্রীরাও
শাশুড়িকে সহ্য করতে পারে না। এই ঘটনাটা সেখান তৈরি হয়েছে। অথচ একজন স্বামীর উচিত হচ্ছে মা বাবার স্থান তাদেরকে দেওয়া, আর স্ত্রীদের সাথে সেই ইন্টিমেসি রক্ষা করা। হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। তাহলে এই ইন্টিমেসি শুধু শারীরিকভাবে রক্ষা করলে হবে না, এটা হলো ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রিলেশন, এটা অন্তরের রিলেশনও বটে। অর্থাৎ তাহলে পৃথিবীতে একজন পুরুষের অন্তরে যাকে সে ভালোবাসে বিপরীত লিঙ্গের, সে হচ্ছে তার বৈধ স্ত্রী। ইসলামে এই পারমিশন, এই দেয়ালটা তৈরি করে দিয়েছে। তাহলে এই ভালোবাসার সম্পর্কের যত চর্চা করবে সে হচ্ছে তার স্ত্রীর সাথে। যেই নারী তার স্ত্রী নয়, সেখানে এক বিন্দু ভালোবাসা এবং আকর্ষণ পোষণের অধিকার কিন্তু ইসলাম কোনো পুরুষকে দেয়নি। এটা মনে রাখতে হবে। এখন কি হচ্ছে, অফিসে কোটি কোটি টাকার মালিক, এত ব্যস্ত, নানা ব্যবসা, স্ত্রীকে সময় দেন না, ফলে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়নি। এখন পরনারীর প্রতি তারা আসক্ত। এটা ঘটছে না? এটা মারাত্মকভাবে ঘটছে। এটার আসল প্রতিষেধক ছিল স্ত্রীর সাথে ভালোবাসার চর্চা করা। আমরা যারা খুবই সাধারণ মানুষ, হয়তো স্কুলের শিক্ষক অথবা ছোটোখাটো একটা জব করি, একটা দোকান করি, একটা চাকরি করি, আমরাও কিন্তু দেখা যাচ্ছে যে সমাজের ওই স্রোতে প্রবাহিত হচ্ছে, এই ভালোবাসার চর্চা আমরাও করছি না। মনে রাখবেন, আপনার সংসারকে হ্যাপি করবে, খুশি করবে এই ভালোবাসার চর্চা। স্ত্রীকে তার অধিকারটা দেন, স্ত্রীকে তার সময়টা দেন, স্ত্রীকে তার সম্মানটা দেন, স্ত্রীকে যে ভালোবাসা পাওয়ার কথা সেটা দেন। একটা অভিমান অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কাজ করে যে হু উইল বি দ্য ফার্স্ট ইনিশিয়েটর, কে প্রথম উদ্যোগ নেবে। কারণ স্বামী স্ত্রীর কাছে এক্সপেক্ট করছেন, আশা করছেন যে না, স্ত্রী তার ভালোবাসার অভিব্যক্তিগুলো প্রকাশ করবে, তখন ইন রিয়াকশন আমার মধ্যে একটা প্রস্তুতি আসবে যে হ্যাঁ ঠিক আছে, আমি বিনিময়ে তাকেও ভালোবাসা দেব। কিন্তু অপেক্ষার প্রহর আর শেষ হবে না, কারণ কেউ ইনিশিয়েটিভ নিতে চান না। এখানে আসলে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। যখন বিশেষ করে স্বামীর দায়িত্ব এখানে বেশি, তিনি স্ত্রীকে স্নেহ মমতা দিয়ে তাকে তাদের ভালোবাসা চর্চার কাজে অ্যাক্টিভ করবেন। এবং সে কথাটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায়। হাল্লা তুদাইবুহা, কেন তুমি তার সাথে খেলাধুলো করছো না? সেটা কথার খেলাধুলা হতে পারে, সেটা ভাব বিনিময়ের খেলাধুলা হতে পারে, নানা রকম হতে পারে। কিন্তু এখানে ইনিশিয়েটর কে? স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই কিন্তু এখানে বললেন। আর তার প্র্যাকটিক্যাল লাইফ থেকেও সেটা দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে প্রতিযোগিতা করতেন, নাকি আয়েশা তাকে বলতো যে আপনি প্রতিযোগিতা করেন, এটা বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই ইনিশিয়েটিভ নিয়েছিলেন, স্ত্রীর সাথে প্রতিযোগিতা করেছেন। এবং এভাবে সংসার জীবনকে তারা দেখেন নবিয়ানা দায়িত্ব, কি কঠিন দায়িত্ব না? সুবহানাল্লাহ, শেষ নবী, তার দায়িত্ব আরও অনেক বেশি। কোরআনের মতো ভারী বস্তু তার উপর নাজিল হয়েছে, এর মধ্যে তিনি খুবই সুখী সুন্দর জীবন যাপন করেছিলেন। কারণ তিনি আয়েশাকে ডাকতেন হুমায়রা, কি সুন্দর নাম না? আয়েশা তার নাম ছিল, ভালোবাসার ডাকটা ছিল হুমায়রা। আর আমরা তো মনে হয় না আমাদের স্ত্রীকে কোনো ভালো নামে ডাকি বা স্নেহ ভরে ডাকি, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং এভাবেই আসলে ভালোবাসার আদান প্রদানটা হয়। আর তখন আমাদের স্ত্রীরা আমাদেরকেও ভালোবাসবে, আমাদের সম্পর্কে ভালো ভালো কথা তারা বলবে। আর হাদিস বলছে কি, খায়রুকুম লিআহলি, স্ত্রীদের সার্টিফিকেট দরকার আছে। স্ত্রীদের সার্টিফিকেট দরকার নাই, কারণ শরীয়ত বলছে স্ত্রীরা যে স্বামীকে সার্টিফিকেট দিবে যে হি ইজ দ্য বেস্ট ম্যান, হি ইজ দ্য বেস্ট হাজব্যান্ড ফর মি, তাহলে তো আর কিছু লাগে? আর কিছু লাগবে না। আল্লাহর কাছে এটাই গ্রহণযোগ্য হবে। এমনিও মেয়েরা সহজে স্বীকৃতি দিতে চায় না, আর যদি স্বীকৃতি দেয় তাহলে বুঝতে হবে যে না, আসলেই ওই লোকটা ভালো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী ছিলেন। তিনি খাদিজাকে উজাড় করে ভালোবাসা দিয়েছিলেন তার মৃত্যুর পরে। আয়েশা এবং কোনো ওয়াইফ তার এই ব্লেমটা তাকে দেয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে আখলাকে মুগ্ধ হয়ে তার অন্য কোনো বয়স্ক স্ত্রীরা
যেমন আয়েশার জন্য বা অন্য কোনো স্ত্রীর জন্য তাদের রাতটার বরাদ্দটুকুও ছেড়ে দিয়েছেন। এটা কখন একজন মহান স্বামীর জন্য স্ত্রীরা এই ছাড়টুকু দিতে পারে। স্বার্থপর স্বামীর জন্য একজন স্ত্রী থাকলে সেও কোনো ছাড় দেবে না। অতএব এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আরেকটা কথাও বলেছি যে সময় দেওয়া, সময় আপনার স্ত্রীকেও যথার্থ দিতে হবে। এটা আপনার মনে রাখবেন পার্ট অফ ইউর লাইফ। আপনার পুরো লাইফকে আপনার চাকুরি এবং ব্যস্ততার জীবনে পরিণত করলে চলবে না। আপনার স্ত্রীকে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাটাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন, যখন তার স্ত্রী বলেছিলেন যে আমার স্বামী সারা রাত শুধু ইবাদত করে আর সারা দিন শুধু প্রতিদিন রোজা রাখে। এর মধ্যে ইন্ডিকেশন আছে সে আমাকে সময় দেয় না। আমরা একটু ভালোবাসাবাসির চর্চা করব, সেই সময়টুকু তার নাই। উনি শুধু তার আল্লাহ নিয়ে আছেন। অনেকটাই কথাই বলে, আসলে আল্লাহ নিয়ে থাকা তো অবশ্যই ভালো, বাট আপনাকে ব্যালেন্স করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলছেন, তুমি গুলো করো না, দিনের ইবাদতের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করতে হবে, তুমি গুলো করো না। তিনি আরও বলেছিলেন, যেটি মুসনাদে ইমাম আহমদের মধ্যে এসেছে একটা সহিহ হাদিস, ফাইন্না লিআহলিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার পরিবারের তোমার স্ত্রীর একটা হক আছে। ওয়া ইন্না লিদাইফিকা আলাইকা হাক্কান, তোমার মেহমানের তোমার উপর একটা হক আছে। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, এবং তোমার নিজের জন্য তোমার উপর একটা হক আছে, নিজেরও একটা হক আছে। তোমাকে রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে। একদিন রোজা ভাঙো, শরীরটা একটু রিলিফ দাও, আরেকদিন রোজা রাখো। ফাসুম ওয়া আফতার, অতএব তুমি একদিন রোজা রাখো, আরেকদিন রোজা ভাঙো। ওয়াসাল্লি ওয়ানাম, তুমি রাতে সালাত পড়ো এবং রাতে ঘুমাও। এটা হচ্ছে ব্যালেন্স। সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের যথেষ্ট ঘাটতি আছে, সেই ব্যালেন্সটা আমাদের করতে হবে। একজন কবির সুন্দর একটা চরণ আপনাদের সামনে বলছি, লাইসাল ইয়াতীমু মান ইনতাহা আবাওয়াহু মিন হাম্মিল হায়াতি ওয়া খাল্লাফাহু দালিলান। ইয়াতীম, কবি বলছেন, ইয়াতীম সেই ব্যক্তি নয় যে যার বাবা মা দুনিয়ার এই হাম হুজন অর্থাৎ টেনশন থেকে শেষ হয়ে গেছেন, চলে গেছেন এবং তাকে অত্যন্ত অসহায় রূপে ছেড়ে গিয়েছেন। প্রকৃত ইয়েতিম সে না। প্রকৃত ইয়েতিমকে ইন্নাল ইয়াতীমা হুয়াল্লাযী তালাক্কা লাহু উম্মান হুয়াল্লাযী তুলকা লাহু উম্মান অথবা তালাক্কা লাহু উম্মান তাখাল্লাত আও আবান মাশগুলা। বরং ইয়াতীম হচ্ছে সেই ব্যক্তি যার জন্য এমন একজন মা আছেন যে তাকে আসলে একাকী ছেড়ে গিয়েছেন, একাকী, তার আর কোনো উপায় নাই। অথবা আবান মাশগুলা, বাপ খুব ব্যস্ত, বিজনেসম্যান। মাশগুল মানে হলো বিজনেসম্যান এখানে, অর্থাৎ বাপ এত ব্যস্ত যে সে কাউকে সময় দিতে পারে না। তাহলে কবির ভাষায়, এটা কোরআনের ভাষা না, হাদিসের ভাষাও না, কবির ভাষায় এই ছেলেপেলেরা এরাই হলো প্রকৃত ইয়াতীম। যে স্বামী খুব ব্যস্ত, তার স্ত্রীকে সময় দিতে পারে না এবং সন্তানদেরকে সময় দিতে পারে না, তাহলে হাউস হোল্ডের সবাইকে এই স্বামী আসলে ইয়াতীমে পরিণত করেছেন। এটাই আসলে কবির বলাটা উদ্দেশ্য। আসলে একটু খেয়াল করলে আমরা চিন্তা করব, আমাদের কোনো স্বামী কিন্তু এটা চান না, কিন্তু এটা হয়ে যায়। জীবন আমাদেরকে সেই জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে। অতএব সেই জায়গায় এসে আমাদের একটু জিজ্ঞাসা করা দরকার, চিন্তা করা দরকার, যাতে আমরা ফিরে আসতে পারি। এরপরে আরও কয়েকটা জিনিস, সেটি হচ্ছে সন্দেহ শোভা ছড়ানো। পারিবারিক জীবনে সন্দেহ শোভা ছড়ানো, এক অন্যকে সন্দেহ করা। কোরআন বলছে ইন্না বা'দায-যান্নি ইসমুন, কোনো কোনো সন্দেহ পাপ। আপনি স্ত্রীকে কেন সন্দেহ করবেন? কোনো স্বামী শুধুমাত্র খুঁতখুঁতে স্বভাবের কারণে অথবা তার মনে হয়েছে, কোনো দলিল ছাড়া, প্রমাণ ছাড়া সন্দেহ পোষণ করবেন না। এই নিয়মটা মেনে নেন, তাহলে সুখী হতে পারবেন। যদি কোনো দোষ হয়ে থাকে সেটার প্রমাণ থাকতে হবে, আদারওয়াইজ কোনো প্রমাণ না পেলে কোনো দোষ তার নাই। সন্দেহ একটা সংসারকে জাহান্নামে পরিণত করতে পারে। একই অবস্থা কিন্তু স্ত্রীর ক্ষেত্রেও। স্ত্রী যদি স্বামীকে বারবার সন্দেহ করে যে অন্য কারোর সাথে তার রিলেশন আছে অথচ তার কোনো দলিল নাই, আপনারা খোলাখুলি আলাপ করেন, তাই না? আর এখানে আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে আল আমানা, বিশ্বস্ততা। স্বামী স্ত্রীর বিশ্বস্ততা খুবই জরুরি। আপনার যদি সত্যি কোনো প্রবলেম থাকে সেটা দুজনে শেয়ার করেন।
তা না হলে এটা খিয়ানা জাওজিয়া পরিণত হবে। আল খিয়ানা জাওজিয়া একটা সংসারকে জাহান্নামে পরিণত করে। অতএব তা থেকে আমাদের উঠে আসতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে স্ত্রীর আমানতগুলোকে বাইরে প্রকাশ করা যাবে না। যেহেতু স্ত্রী হচ্ছে আপনার সবচেয়ে ইন্টিমেট ব্যক্তি, সবচেয়ে কাছের ব্যক্তি। স্বামী স্ত্রী একে অন্যের সব কিছু জানে, ফিজিক্যাল বিষয় থেকে আরম্ভ করে সব কিছু জানে। অতএব এই বিষয়গুলো কোনো বন্ধু বান্ধব, অন্য কোনো আত্মীয় স্বজন, অন্য কোনো ছাত্র কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা হচ্ছে আসরার আজ-জাওজিয়া। এটা হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের যে আসরার, যে গোপন ভেদ, গোপনগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না। কারণ সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিচু পজিশনের মানুষ হচ্ছে আর-রাজুলু ইউফদি ইলা ইমরাআতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, যে স্বামী স্ত্রীর কাছে যায়, তারা গোপনে মিলিত হয়, স্ত্রী স্বামীর সাথে মিলিত হয়, আর তারপরে স্বামী সেই স্ত্রীর গোপন কথাগুলো বলে বেড়ায়। স্বামী কোনো স্ত্রীর তার শারীরিক বর্ণনা অন্যের কাছে বলা যাবে না, তার স্ত্রী কতটা সুন্দর সেটা বলা যাবে না, তাদের দাম্পত্য সম্পর্কের আরও খুঁটিনাটি নিয়ে কোনো আলোচনা করা যাবে না। এটা আপনার কাছে আমানা, কোনো স্বামী সেটা করতে পারবেন না। আর সর্বশেষ যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে স্ত্রীর সাথে সুন্দর জীবনযাপন করা, স্ত্রীর সাথে সুন্দর জীবনযাপন করা। আর আরেকটি জিনিস, সেটি হচ্ছে স্ত্রীকে কখনো আপনার নিরঙ্কুশ আনুগত্যের জন্য বাধ্য করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনি স্বামী, শরীয়ত বলেছে আপনার স্ত্রী আপনার আনুগত্য পোষণ করবে, ঠিক আছে, কিন্তু সেটা কতটুকু? সেটা হচ্ছে ফি তাআতিল্লাহ, আল্লাহ রাসূলের নির্দেশ পরিপালনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনি স্ত্রীকে রাখেন এবং নির্দেশ প্রদান করেন, ততক্ষণ পর্যন্ত স্ত্রী আপনার নির্দেশ মান্য করবে। কিন্তু আপনি যদি বলেন যে না, আমার স্ত্রী পর্দা করবে না, কারণ আপনি একটা সামাজিক বড় পদ হোল্ড করেন বা চাকরির ক্ষেত্রে সেখানে পার্টিতে যেতে হয়, সেখানে পর্দা করলে তো মানুষ কেমন হবে, এইভাবে দেখা যাচ্ছে যে অনেক আল্লাহ এবং রাসূলের নাফরমানির ক্ষেত্রে আমরা আমাদের স্ত্রীদেরকে পরামর্শ দেই অথবা বাধ্য করি। স্ত্রীদেরও সেটা জানতে হবে যে এটা জায়েজ হবে না। স্বামীদের আনুগত্য শুধু সেখানে চলবে যেখানে তাআত আছে, আর যেখানে তাআত নাই সেখানে স্বামীদের আনুগত্য হবে না। তবে এটা একটা কনফ্লিক্টিং সিচুয়েশন। এই সিচুয়েশনে তাহলে স্বামী স্ত্রীর রিলেশনটাকে কীভাবে টিকিয়ে রাখা যায়, আবার সঠিকটাও করা যায়, এক্ষেত্রে স্বামী এবং স্ত্রীকে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিতে হবে। অতএব আসুন, আমাদের ভাইদেরকে বলছি যে আমরা একটু রিভাইজ করে নিই। আজকের আলোচনা ভাইদের জন্য, বোনদের জন্য নয়। তারা একটু রিভাইজ করি যে পয়েন্টগুলো বলা হলো, এখানে আমাদের কোনো ত্রুটি আছে কিনা, এখানে আমাদের কোনো করণীয় আছে কিনা, সংশোধনের কোনো বিষয় আছে কিনা, এবং আমি যদি ঠিক থাকি তাহলে আমার অন্য ভাইয়েরা, বন্ধুবান্ধব, তারা ঠিক আছে কিনা, সেভাবে একটু পর্যালোচনা করি। এবং এর মধ্য দিয়ে আমরা আশা করি যে আমরা একটা মুসলিম সুন্দর ফ্যামিলিতে পরিণত হতে পারবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فاتقوا الله يا عباد الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله المخلصين وكونوا عباد الله المتقين وكونوا أزواجا طيبين. نسأل الله سبحانه أن يتقبل منا وأن يجعلنا من عباده المصلحين ومن عباده المكرمين، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، إن الله سبحانه وتعالى أمرنا بأن نصلي على نبينا المختار، فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين،
واخذل الكفر والكافرين والبدعة والمبتدعين يا رب العالمين. اللهم تقبل منا توبتنا واغسل حوبتنا وسدد ألسنتنا يا رب العالمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها. اللهم أحسن عاقبتنا في الأمور كلها. اللهم أحسن عاقبتنا في الأمور كلها. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا. اللهم اجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين. اللهم ارحم المسلمين في كل مكان يا رب العالمين. اللهم اشفنا واشف مرضى المسلمين يا رب العالمين. اللهم أصلح أحوال المسلمين. اللهم كن مع المسلمين ولا تكن عليهم يا رب العالمين. اللهم أصلح ولاة أمور المسلمين. اللهم اهدنا إلى سواء السبيل. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.